তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেলেন। তবে তুমি দেখতে পাচ্ছ যে গেটের সামনে কিন্তু কেন্দ্রীয় বাহিনী কড়া নিরাপত্তা রয়েছে। তবে এই যে বাড়ির যে কেয়ারটেকার রয়েছেন যিনি এই বাড়ি দেখভাল করতেন। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। তার কাছে কি কি প্রমাণ বা কি কি তথ্য রয়েছে না সেই বিষয়েও কিন্তু খোঁজার চেষ্টা করছে ইডি আধিকারিকরা। আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলছি, কিন্তু তার আগে এই সঙ্গীতা সন্দীপ ভিলা, এই ভিলা ক্যানিংয়ে, কিন্তু এই জায়গাটা দেখলে সত্যি বোঝা যায় না যে এটা ক্যানিংয়ে নাকি কোনো সত্যি আলাদা করে ভূস্বর্গ বলা যায় এই ভিলাকে, যেভাবে আলিশান ভিলা তৈরি করা হয়েছে। আমরা কথা বলবো আরও একবার আমাদের প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, কি জানা যাচ্ছে এই যে আলিশান ভিলা, এই ভিলা কবে তৈরি হয়েছে, কেয়ারটেকার কতদিন ধরে আছেন, তাকে কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এখনো পর্যন্ত কি তথ্য উঠে আসছে? একটি প্রজেক্ট এরিয়া এবং একটি সংস্থার মাধ্যমে এই পুরো প্রজেক্ট এরিয়ার মধ্যে প্লট করে প্রচুর জমি বিক্রি করা হয়েছে বহুজনকে, এবং সেই রকমই একটি প্লট যেটির আয়তন প্রায় 2 বিঘে, সেই 2 বিঘে জমির ওপরে রয়েছে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ। একদমই সুমিত, তুমি দেখতেই পাচ্ছ এই যে পিছনে আমার পিছনে যে গেটটা রয়েছে, গেটের ভিতরেই কিন্তু বাংলো বাড়ি সন্দীপ ঘোষের, এবং এদিকে কিন্তু দেখতে হবে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছে, এবং ঠিক এই গেট থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্ব। গতকাল যে ছবি আমরা ফার্স্ট টাইম দেখিয়েছিলাম সন্দীপ ঘোষের সেই বাড়ি, এনডিটিভি বাংলায় ক্যানিংয়ে খোঁজ মিলেছে এই ভিলার, যে ভিলার ভেতরের ছবি দেখতে পাচ্ছেন সেখানে কি নেই, সুসজ্জিত বাগান, একাধিক সুন্দর সুন্দর যে মাঠের একেবারে এত বিঘার পর বিঘা জমিতে এই ভিলা তৈরি হয়েছে, এবং সেখানে সুইমিং পুল থেকে শুরু করে সুসজ্জিত বাগান, একাধিক বিলাসবহুল ঘর সব রয়েছে। এই ভিলা সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতার নামে তৈরি। ক্যানিংয়ে খোঁজ মিলল এই সঙ্গীতা সন্দীপ ভিলার। রিপাবলিক খোঁজ নিয়ে জেনেছে এটি সন্দীপের স্ত্রী সঙ্গীতা ঘোষের নামে কেনা এই বিশাল অট্টালিকা। সঙ্গীতা সন্দীপ ভিলার মালিক সন্দীপ পত্নী সঙ্গীতা ঘোষ। 7 মহলা, পেল্লায় বাগান রয়েছে, নানাবিধ গাছপালা রয়েছে, বাগান রয়েছে, এক একটা দিকে এক এক রকমের গাছপালা, তার মাঝে রয়েছে সুইমিং পুল, সবুজে সবুজে ভরা। এটাকে কোনো ভিলা নাকি রিসর্ট বোঝার উপায় নেই। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, এই ক্যানিংয়ে যে এই যে ভিলা রয়েছে, এই ভিলা কতদিন ধরে রয়েছে, কবে তৈরি হয়েছিল এই ভিলা? একদমই তোমাকে জানাবো যে এই যে সঙ্গীতা সন্দীপ যে ভিলা গত 3 বছর আগে, এটা আমরা সূত্রে মাপা জানতে পারছি, এবং গত 3 বছর আগে এই যে বাংলো বাড়িটি, সেই বাংলো বাড়িটি কিন্তু তৈরি হয়। তোমাকে সেই বাড়িটির চিত্র দেখাবো। তুমি দেখতে পাচ্ছ এই যে প্রজেক্ট, সেই প্রজেক্টের মধ্যে কিন্তু একাধিক মালিকের জমি রয়েছে। তবে এই যে সঙ্গীতা ঘোষ, এই সঙ্গীতা ঘোষের নামে কিন্তু এই বাড়িটি কিন্তু কেনা হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং সেই বাড়িটি কিন্তু সঙ্গীতা সন্দীপ ভিলা, এবং গত 3 বছর আগে এই বাড়িতে কিন্তু যাতায়াত ছিল এই যে সন্দীপ ঘোষের, সেই সন্দীপ ঘোষ, এবং যিনি বাড়ির কেয়ারটেকার রয়েছে। গতকালকে যে আমরা যে খবর প্রথম যে দেখেছি, যে গতকাল যে বাড়ির যিনি কেয়ারটেকার, তিনি বলছেন যে এই সন্দীপ ঘোষ তিনি আসতেন, এবং দিনের বেলায় আসতেন, এবং সন্ধ্যার আগে তিনি বাড়ি থেকে বেরিয়ে যেতেন, এবং কখনো 2টো কখনো 3টে এইভাবে গাড়ি নিয়ে আসতেন সন্দীপ ঘোষ, এবং ফ্যামিলি নিয়ে আসতেন। কিন্তু ফ্যামিলি ছাড়া আর কারা কারা আসতেন এই বাড়িতে, সে বিষয়ে কিন্তু জানার চেষ্টা করছে ইডি আধিকারিকরা। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু যিনি বাড়ির কেয়ারটেকার রয়েছেন, গতকাল যার সাথে আমরা কথা বলেছি, সেই কেয়ারটেকারকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু ইডি আধিকারিকরা গাড়ি করে নিয়ে গেলেন। এই কেয়ারটেকারকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু নিয়ে যাওয়ার আগে এই কেয়ারটেকার ঠিক কি বলেছেন রঞ্জিত আমরা শোনাবো। কি বললেন এই ভিলার কেয়ারটেকার, শুনুন। দুর্নীতি দায়ে গ্রেপ্তার করা হয়েছে আরজিকর হাসপাতালে সেই সন্দীপ ঘোষের বাড়ি কি এটা? হ্যাঁ, সন্দীপ ঘোষের বাড়ি। মানে কতদিন আগে বাড়িটা করেছেন এখানটা? বাড়িটা আমি তো 3-3.5 বছরের মতন এখানে আছি। আচ্ছা, তাছাড়া আমি কিছু বলতে পারবো না। আপনি কি কাজ করেন এই বাড়িতে? আমি দেখাশোনা করি, চাষবাস করি, মাসে একটা স্যালারি পাই। সন্দীপ ঘোষ কাদের সঙ্গে আসতেন এই বাড়িতে, কারা কারা? বাবা মা আসতো, ফ্যামিলি, কখন শাশু শ্বশুরে আসতো। ওই সকাল 10:30, 11টা এরকম টাইমে আসতো, আবার সন্ধ্যা হওয়ার আগে 4:30, 5টার মধ্যে এখানে বাড়ি।
এই বিলাসবহুল ভিলা যা সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতার নামে তৈরি হয়েছে, এমনটা বা তার নামে কেনা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এবং একটার পর একটা যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই ছবি দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায় যে এটা কোনো ভিলা, এটা কারোর প্রাইভেট সম্পত্তি নাকি এটা কোনো রিসর্ট বোঝা যায়।